ফেসবুক ব্যবহার করলে কখনোই এই একটা ভুল করতে পারবেন না। যদি আপনি একটা ভুল করেন, পানিশমেন্ট হিসেবে আপনার মনিটাইজেশন বন্ধ করে দিবে, আপনার ইনকাম করার ক্ষমতা বন্ধ করে দিবে। ফেসবুকে মনিটাইজেশন পাওয়া বর্তমানে খুবই সহজ, পানির মতো সহজ মনিটাইজেশন পাওয়া, বাট এই মনিটাইজেশন ধরে রাখা কঠিন। বর্তমানে অনেকেরই এই ফেসবুকের মনিটাইজেশন চলে যাচ্ছে। কম পক্ষে 300 মেসেজ আসছে আমার হোয়াটসঅ্যাপে আজকের ভিতরে, প্রত্যেকেরই মনিটাইজেশন রেস্ট্রিক্টেড। আপনারও যে কোনো সময় মনিটাইজেশন চলে যেতে পারে। সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ভুলের কথা বলবো এবং 4টা সেটিংসের কথা বলবো। আর এই 4টা সেটিংস যদি আপনার ফেসবুক আইডি বা পেজে করে রাখেন, আর ওই একটা ভুল যদি কখনোই না করেন, তাহলে আপনার মনিটাইজেশন ফেসবুক বম মেরেও নিতে পারবে না। আপনার পেজে বম মারলেও মনিটাইজেশন যাবে না। সুপ্রিয় দর্শক, তার জন্য এই ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন। বর্তমানে গণহারে ফেসবুক মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, সবার মনিটাইজেশন নিয়ে নিচ্ছে। তার জন্য ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করবেন এবং আপনার টাইমলাইনে রেখে দিবেন, আর সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। ভাই, আমি আজকে যে কথাগুলি বলবো, যে সেটিংসগুলি দেখাবো, আপনারা হয়তো মনে করতে পারেন যে সিম্পল, এই কথাটা হয়তো সিম্পল মনে করতে পারেন, বাট অনেক দামি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিও। আগে আপনাদেরকে 4টি সেটিংস দেখাবো। এই 4টি সেটিংস আপনার ফেসবুক আইডি বা পেজে অবশ্যই করে রাখবেন মনিটাইজেশন ধরে রাখতে। তো সর্বপ্রথমেই আমি করব কি, যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা ওপেন করব। তো ওপেন করার পর সরাসরি এখান থেকে 3 লাইন মেনুতে ক্লিক করে সেটিংসের চলে যাবেন। সেটিংসের উপরে ট্যাপ করে দিবেন। আমি সেটিংসের উপরে ট্যাপ করে দিচ্ছি। সেটিংসের উপরে ট্যাপ করার পর এখান থেকে নিচের দিকে চলে আসব। একদম নিচের দিকে চলে আসলে আমরা দেখতে পারবো এই যে এখানে উপরে রয়েছে সেটিংসটা নিউজ ফিড। এই নিউজ ফিডের উপরে ট্যাপ করবেন। ওকে, আমি নিউজ ফিডের উপরে ট্যাপ করছি। ট্যাপ করার পর এখান থেকে দেখতে পারবো আমরা রিডিউস নামে একটা অপশন রয়েছে, এই রিডিউসের উপরে ট্যাপ করব। ট্যাপ করার পর এইখান থেকে আপনারা এই 3টি সেটিংস করে দিবেন। আমি একটা সেটিংস দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আপনারা করে নিতে পারবেন। এখানে সবগুলি সেটিংস আপনি এখান থেকে সবগুলো সেটিংস আপনি রিডিউস মোর করে দিবেন। ওকে, এখান থেকে এইভাবে সবগুলি সেটিংস রিডিউস মোর করে দিবেন। এবং গুরুত্বপূর্ণ আরো একটা সেটিংস রয়েছে, 3টা সেটিংস এর পরে, ওই সেটিংসটাই গুরুত্বপূর্ণ। আর একটি ভুল রয়েছে, ওটাও গুরুত্বপূর্ণ। তো এখান থেকে এই 3টি সেটিংস রিডিউস মোর করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করে চলে আসবেন। একবার সরাসরি আপনার এই যে ফেসবুকের যে পেজের প্রোফাইল ছবি রয়েছে, এটার উপরে ট্যাপ করবেন। এইখান থেকে সি ড্যাশবোর্ড রয়েছে, এই সি ড্যাশবোর্ডের উপরে ট্যাপ করবেন। ওকে, এইখান থেকে নিচের দিকে চলে আসবেন, একদম নিচের দিকে চলে আসবেন। ওকে, আমি নিচের দিকে চলে আসছি। নিচের দিকে চলে আসলে এখান থেকে দেখতে পারবেন আবার সি মোর, এই সি মোরের উপরে আবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর নিচের দিকে চলে আসবেন। এইখানে দেখতে পারবেন এই যে মডারেশন অ্যাসিস্ট, এই মডারেশন অ্যাসিস্টের উপরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর এখান থেকে লেটস গো, এটার উপর ট্যাপ করব এবং এইখান থেকে এই অপশনগুলি আপনি কমপ্লিট করে রাখবেন। আর এই অপশনগুলির কারণে কিন্তু, এগুলি চালু থাকার কারণেও কিন্তু আপনার মনিটাইজেশন চলে যেতে পারে। এখন অনেকেই বলতে পারেন এইগুলির কারণে কেন মনিটাইজেশন চলে যাবে। মূলত এইগুলির কারণেই মনিটাইজেশন পলিসি ভায়োলেশন ধরে। বর্তমানে কিন্তু ফেসবুকের মনিটাইজেশনগুলি চলে যেতেছে শুধুমাত্র মনিটাইজেশন পলিসি ভায়োলেশন ধরিয়ে দিয়ে। আপনাকে উপহার ধরিয়ে দিচ্ছে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন, আপনার মনিটাইজেশন বন্ধ করে দিচ্ছে, সবগুলি রেড করে দিচ্ছে। তো এইখানে কিছু সেটিংস রয়েছে, এই সেটিংসগুলি অনেকেই করে রাখেন নাই, যার কারণে আপনার মনিটাইজেশন বন্ধ করে দিচ্ছে। আগে এই সেটিংসগুলি বন্ধ করছি, তারপর আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি যে কি ভুল করার কারণে আপনার মনিটাইজেশনগুলি চলে যাইতেছে। ওকে, তো এখান থেকে এগুলি কিভাবে বন্ধ করবেন আমি একটা দুইটা করে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা করে নেবেন। এখান থেকে দেখেন এই যে জাস্ট খালি এটার উপরে ট্যাপ করবেন, এই যে এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করে দিয়ে এখান থেকে অ্যাড ক্রাইটেরিয়া, এটার উপর ট্যাপ করে দিবেন। ওকে, এটা আপনার কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে। আপনার কাজ হচ্ছে শুধু ট্যাপ করা। এখন এইগুলি কি, এইগুলি দেখেন এই যে একটা আইডি রয়েছে নো ফ্রেন্ডস অর ফলোয়ার, অর্থাৎ যে আইডির কোনো ফ্যান ফলোয়ার নাই, ওই আইডি থেকে আমাকে কমেন্ট করতে পারবে না। আমি কেন কমেন্ট বন্ধ করলাম আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে যে আইডিগুলির ফ্যান ফলোয়ার নাই বা নতুন আইডি, বা যে আইডির ফ্যান ফলোয়ার নাই, ওগুলি ফেক আইডি হয় বেশি। এখন ফেক আইডি থেকে আপনাকে যে কোনো ধরনের বাজে কমেন্ট করতে পারে, আর এই বাজে কমেন্ট আপনার পেজে অনুমতি দিয়ে রাখার কারণেও আপনার মনিটাইজেশন চলে যেতে পারে। তারপর রয়েছে 2 নাম্বার রয়েছে নো প্রোফাইল পিকচার। এই নো প্রোফাইল পিকচার, যেই পেজগুলি বা যে আইডিগুলির প্রোফাইল পিকচার নাই, ম্যাক্সিমামই সেগুলি ফেক আইডি, আর ওই ফেক আইডি থেকে আপনাকে বাজে কমেন্ট করতে পারে। সেজন্য যেই আইডির প্রোফাইল পিকচার নাই, ওই আইডি থেকে যদি আপনাকে কমেন্ট করে,
ফেসবুক নিজে থেকে অটোমেটিকলি আপনার কমেন্টগুলি হাইড করে দিবে, অর্থাৎ আপনার পেজের ভিডিওতে বা আইডির ভিডিওতে কমেন্ট করতে পারবেন না। তো এইভাবে এই অপশনগুলি এখান থেকে বন্ধ করে রাখবেন। বিস্তারিত জানতে এই বিষয় নিয়ে আমাদের একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে নেবেন। আমি এই ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। তো এই সেটিংসগুলি যদি বন্ধ করে রাখেন তাহলে আপনার এই কারণে আর মনিটাইজেশন পলিসি ভায়োলেশন আসবে না। এখন সবচেয়ে যে বড় ভুল আমরা অনেকেই করি কি, ফেসবুকে রিলস ভিডিও আপলোড করছি, আমাদের রিলস মনিটাইজেশন আছে, রিলস মনিটাইজেশন থাকার কারণে আমরা নিয়মিত রিলস ভিডিও আপলোড করছি, দৈনিক 3টা 4টা 5টা করে রিলস ভিডিও আপলোড করছি, বাট কোনো লং ভিডিও আপলোড করতেছি না, 3 মিনিট প্লাস ভিডিও আপলোড করতেছি না, কারণ আমাদের তো ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন নাই। আবার অনেকের ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন থাকলেও ইনস্ট্রিম অ্যাড থেকে ইনকাম একেবারেই কম, যার কারণে লং ভিডিও আপলোড করতেছেন না, শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করতেছেন। রিলস ভিডিওতে অল্পতেই ভাইরাল হয়ে যাচ্ছে, অল্পতেই অনেক বেশি ফ্যান ফলোয়ার আসতেছে, অল্পতেই অনেক বেশি ইনকাম হচ্ছে, এর কারণে শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করছেন। বিশ্বাস করেন ভাই, আপনি যদি শুধুমাত্র এক মাস শুধু রিলস ভিডিও আপলোড করে যান, আপনার মনিটাইজেশন চলে যাবে, উপর হিসেবে ধরাবে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন। 1 মাসের ভিতরে যদি আপনি কোনো লং ভিডিও আপলোড না করেন, কমপক্ষে যদি আপনি 20টা লং ভিডিও আপলোড না করেন, আপনার মনিটাইজেশন চলে যাবে। আজকে হয়তো আমার কথাটা আপনি বিশ্বাস করতে পারছেন না, কিন্তু একটা সময় আপনার সাথে এমনটা ঘটবে, আমি বলে দিলাম, আপনি খাতা কলমে লিখে রাখেন। আশা করছি বুঝতে পেরেছেন। যদি রিলস ভিডিও আপলোড করেন তাহলে লং ভিডিও আপলোড করবেন। আপনার প্রথম টার্গেট হচ্ছে লং ভিডিও আপলোড করার পর যদি আপনার হাতে সময় থাকে তাহলে রিলস ভিডিও আপলোড করুন, নয়তো শুধু রিলস ভিডিও আপলোড করে নিজের মনিটাইজেশন খোয়াবেন না। ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন যেন এই বিষয়টা সবাই জানতে পারে। আর এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়ত পেতে আমাদের পেজে একটি ফলো করে সাথেই থাকবেন, আপনার অনেক কাজে দিবে। আমি যে টিপসগুলি ফেসবুকে দিচ্ছি, অনেক কন্টেন্ট ক্রিয়েটরই এই কথাগুলি আপনাদেরকে বলবে না,